আজ এই ব্লগটিতে বিশেষ শিশু বাবা মায়েদের জন্য একটি চমক আছে, সুতরাং দেখতে থাকুন। আজকে স্বামীজির জন্মতিথি উপলক্ষে অর্ক চলে এসছে। আজকে খুব আনন্দের একটি দিন। স্বামীজির মতো এরকম এক নক্ষত্র আমাদের মাঝে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওনাদেরকে এখানে স্বামীজির জন্মতিথি উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করেছি। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে ওদের সঙ্গে কথা বলে এবং ওদের অনুভূতিগুলো জেনে। বিবেকানন্দ সেনাপতি কাজ করে কিন্তু যে উদ্দেশ্য রামকৃষ্ণ পরমহংসদেবের যে যুগবধানের যে মিশন এবং ভিশন সাকসেসফুল করার জন্য দায়িত্ব দিয়ে গেছে এবং ঠাকুরের দেহাত্যাগের পরও শিকাগো বক্তৃতা যাবেন কিনা মায়ের আদেশ নিয়েছেন, তারপরেও কিন্তু কন্যাকুমারীকে গিয়ে ঠাকুরের দর্শন করে ঠাকুর অনুমতি নিয়েছেন। গুরুর আদেশ ছাড়া উনি কোনো কিছু করতেন না। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ এবং মোহাম্মদ শাহিন আলম বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, শাকিল মিয়া বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, আবু ফারাজ নৃবিজ্ঞান বিভাগ, সাবিকুন নাহার লিমা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আমি অনুরোধ করব দয়া করে মঞ্চের পেছনে অতিথিদের পেছনে একটু দাঁড়ানোর জন্য। বৃত্তি গ্রহণ আপনারা দেখলেন ওনাদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে এবং এরপরে ওনাদের সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি, সেটি দেখুন। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন ওনাদের সঙ্গে আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উপলক্ষে পুরস্কৃত করা হয়েছে এবং আমি খুব সম্মানিত বোধ করছি নিজেকে যে ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। কারণ আমার ছেলেও বিশেষ শিশু, যার কারণে যারা শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়েও শিক্ষার এত বড় স্তরে চলে যাচ্ছে তাদেরকে আমি সত্যি অন্তর থেকে সম্মান করি। আমি একটু আপু, আপনাদের কেমন লাগছে এখানে? কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর। ঢোকার পরে দেখলাম যে এই জায়গাটা অনেক শান্ত। হ্যাঁ, আমার এই যে ছেলে, ওর সেরেব্রাল পালসি, ওর হাতে সমস্যা, আর অনেক শারীরিক সমস্যা আছে, যার জন্য আমি যারা শারীরিকভাবে সুস্থ আছেন তারা তো সব কিছুই করতে পারেন, কিন্তু আমার ছেলে সহ আপনারা আমি তাদেরকে নিজের মতো করে মনে করি, নিজের একদম, এবং খুব প্রাউড ফিল করি যে আপনারা এই শারীরিক সমস্যা কাটিয়েও আপনারা এত শিক্ষা দীক্ষায় এত উচ্চ পর্যায়ে আপনারা যেতে পেরেছেন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। টিচার ছিলাম, আমি চাকরি ছেড়ে ছেলে টেক কেয়ার করছি। আপনাদেরকে এখানে দাঁড় করানোর জন্য খুবই দুঃখিত। না না, ফ্রি আছি, আপনার সঙ্গে আমরা কথা বলতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। এই যে আমার কিছু নেই, মিশনের কিছু নেই। আমার ছেলের জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা এখানে এসেছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। কথা বলতে পেরে আমাদের আশা করি সামনেবারও দেখা হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আসি এখানে। না, এই প্রথম আসছি, সরি, এর আগে ক্যাম্পাসের ভিতরে হয়েছিল তো। আমি সৃষ্টিকর্তার কাছে প্রে করি আপনারা যেন অনেক উপরে পৌঁছান, অনেক আপনাদের এই যে সাধনা, এই যে তপস্যা, সেটা যেন খুব সুন্দর একটা রূপ দেয়। আচ্ছা, এবার তা আপনারা দেখলেন যে যাদের ওনাদের সবারই মোটামুটি দৃষ্টিশক্তির সমস্যা, বা বলতে গেলে যে ওনারা
দেখতে পারেন না। কিন্তু সেই প্রতিবন্ধকতা কাটিয়েও ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে জায়গা করে নিয়েছেন এবং সেখানে পড়াশোনা করছেন, এবং গডের কাছে প্রে করছি যেন তারা তাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যেতে পারেন। এবং যারা সুস্থ সবল আছেন তারপরেও পড়ালেখার কোনো গুরুত্ব দেন না, লেখাপড়াকে প্রায়োরিটি দেন না, তারা যেন এনাদের কাছ থেকে শিক্ষা পান। আর যাদের বিশেষ শিশু আছে তারা হতাশ হবেন না। জীবনে বাধা আসবে, ডিঙিয়ে আমাদের বাঁচতে হবে, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। চলুন ওনাদের কাছ থেকে দেখে আমরা শিখি এবং নতুন করে বাঁচি। এটা হচ্ছে ভিডিও হ্যাঁ জ্যোতির্মা সরকার অর্ক হ্যাঁ জ্যোতির্ময় সরকার অর্ক। এটা হচ্ছে অর্কর অনেক দাদা। অনেক দাদা এখন কি করছে? খাচ্ছে না না, পড়াশোনা নাই তো শেষ পড়াশোনা নাই শেষ। গীতা পাঠ করি গুড গুড। সুকসীমার গীতা স্কুল। হ্যাঁ, এরপরে গীতা শেষ করে গীতা শিখাবা, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই যে প্রথম অধ্যায় থেকে অষ্টদশ অধ্যায় পর্যন্ত 18টা অধ্যায়। হ্যাঁ। মায়ের তো ওরা হচ্ছে এক থেকে টেকনিক্যাল শুরু আসি। কাজের জন্য ভালো। অনেকের মা। হ্যাঁ অর্ক ভালো বাবার আছো, নাম অর্ক? হ্যাঁ রাজেশ রাজেশ সরকার। রাজেশ সরকার। অর্কর বাবার নাম হচ্ছে রাজেশ সরকার। রাজেশ সরকার। অনিকের বাবার নাম কি? অসিত কুমার রায়। অসিত কুমার রায়। অনিক রায়, অসিত কুমার। অরিত্র আসো, তুমি আসো, চলে জানো হ্যাঁ, এই যে ছেলে নড়তে নড়তে 24 ঘন্টা লাগাই দেবে। তোমার নাম কি বাবা বলো তো দেখি? অরিত্র রায়। এই যে অরিত্রর মা মল্লিকা রায়, আর এটা অর্কর মা দীপ্তা সরকার।